আমার মাছ খেতে একদম ভাল লাগে না, কিন্তু মায়ের রেসিপিটা বানিয়ে দিলে আমার মাছ খেতে খুব ভাল লাগে। আমি দুর্গা, আর আজকে আমি আপনাদের সাথে আমার ফেভারিট রেসিপি শেয়ার করব। দুর্গার হেসেল। সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে। আজ বানাবো গরমের দিনের জন্য স্পেশাল হালকা পাতলা মাছের ঝোল। মাছগুলোকে প্রথমেই নুন হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম। কড়াতে যে মাছ ভাজা তেলটা ছিল সেখান থেকে অল্প একটু তেল নিয়ে নিয়েছি। তারপর তাতে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি। ফোড়নটা খানিকক্ষণ পরেই বেশ ভাজা মতো হয়ে আসবে, একটা গন্ধ বেরোবে ফোড়ন থেকে। সেই সময় দিয়ে নিচ্ছি কাটা টমেটো। এখানে আমি একটা টমেটো গোটা ব্যবহার করেছি, মাঝারি মাপের। টমেটোটা দিয়ে হালকা একটু ভাজতে দিচ্ছি। টমেটোটা হালকা একটু ভেজে নেবার পর এখানে আমি দিয়ে দেব হলুদ আর নুন। তো হলুদ আর নুন দেবার পর টমেটোটা একটু গলে গলে আসবে, তো সেই কারণে আমি এখানে প্রথমেই টমেটোটাকে একটু ভেজে নিয়েছি। দেখবেন গরমের দিনে কিছু আর খাওয়া যায় না, আর এখন সবে গরমের শুরু, অথচ এই সময়তে একটা বাজে রকমের গরম পড়ে গেছে। তাই সর্ষে বাটা বা পোস্ত বাটা এসবগুলোর থেকে বাঁচিয়ে যদি এরকম হালকা পাতলা ঝোল খাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। যখন মশলাটা দিয়ে ভাজা হয়ে গেছে সেই সময় এখানে দিয়ে নেব জল। জলের পরিমাণটা যতটা আপনি মাছের ঝোলটা রাখতে চাইছেন ঠিক ততটা পরিমাণেই জল কিন্তু এখানে ব্যবহার করবেন। তো আমি জল দেবার পরে এখানে মাছগুলোকে দিয়ে নিচ্ছি, আর তারপর অপেক্ষা করব একটা ফুট ধরা পর্যন্ত। যখন ফুট ধরেছে তখন ওপর থেকে চাপা দিয়ে দেব, আর মিনিট 10 মতো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেব। ফিরে এসেছি মিনিট 10 পর। তো ঝোলটা অনেকটাই টেনে নিয়েছে, মাছটা নরম হয়ে গেছে। তো গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এখানে আমার আর অ্যাড করার মতো কিচ্ছু নেই। সেরকম হলে মাছগুলোকে আরেকটু উল্টে দেব, আর এভাবেই আমি রেখে দিচ্ছি। এরপর আমি সোজা আমার খাবার টেবিলে সার্ভ করে দেব।